নমস্কার বন্ধুরা, আমি নিবাবন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি ইলিশ মাছের নতুন ইউনিক রেসিপি। তো আমি প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে। ইলিশ মাছটাকে এভাবে ধুয়ে হলদি লবণ মেখে রেখেছিলাম। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। ফ্লেমটা এখন হিট হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। তো এখানে হলদি লবণ আছে এই ইলিশ মাছটাতে। লবণ এখানে আমি পেস্ট তৈরি করেছি। এখানে পেঁয়াজ, রসুন অল্প 4-5 কোয়া, আর আদা একটা আধা টুকরা আদা। আর পেঁয়াজের অনেক পরিমাণ আছে, পেঁয়াজটা 3-4টা পেঁয়াজ আছে, মিডিয়াম সাইজের, কাঁচা লঙ্কা আছে, আর কিছু নেই। তো এই পেস্টটা আমি এই ইলিশ মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে হলদি লবণ আছে এখানে, এই পেস্টটা দিয়ে দিচ্ছি ইলিশ মাছে। আর দিয়ে দেবো এখানে একটু লঙ্কার গুঁড়া। এই দিয়ে দিচ্ছি লঙ্কা। এটা ভালো করে মেখে নিচ্ছি আমি। তো বন্ধুরা দেখেন, এখানে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা, আর এখানে হলদি লবণ লঙ্কার গুঁড়ো। এটাতে ভালো করে এই মাছটা করাতে সব কিছুতে ম্যারিনেট করে নিচ্ছি, মেখে নিচ্ছি ভালো। ইলিশ মাছটা আমরা সর্ষা দিয়ে খেয়েছি, কাঁচা কলা দিয়ে রেসিপি দেখিয়েছি আপনাদেরকে, আর একদিন দেখিয়েছি ইলিশ মাছের দো পেঁয়াজা। তো আজ হবে ইলিশ মাছের রোস্ট। তো এই মশলাটা ভালো করে মেখে এখানে এখন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। তো আমি এটা ভেজে নিচ্ছি, সাথে থাকুন। আমি হাতটা ধুয়ে নিই। বন্ধুরা দেখেন, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন একটা একটা করে আমি এটা দিয়ে দিচ্ছি মাছগুলো। দুটো কড়াই তেল জায়গা আছে, তো আমি দুটো করে ভেজে দিচ্ছি। 3টা হয়ে যাবে। এটা ভেজে নিচ্ছি আমি। আর এখানে মশলার মধ্যে রাখবে বন্ধুরা, এমনি পেস্টের মধ্যে তো আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন 3-4 কোয়া রসুন, আধা টুকরা আদা, একটা গোটা রসুনের আধা ভাগ দিয়েছি। আর এখানে লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর লবণ অবশ্য লাগবে কালো জিরে। আর বাটা মশলাটা আপনাদের মিশিয়ে দিয়েছি আমি। এই যে মশলাটা পেস্টটা সম্পূর্ণ লাগবে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। ইলিশ মাছের রেসিপিটা খুবই ভালো লাগবে, ইলিশ মাছের রোস্ট। তো বন্ধুরা, মাছটা ভাজা হতে হতে আমি এটা ভুলে নিচ্ছি জল দিয়ে। মাছটা ভাজা হয়ে আসে বন্ধুরা। এইভাবে 2 পিঠ লাল করে এইভাবে ভেজে নিচ্ছি আমি। ইলিশ মাছটা জানি বেশি ভাজতে হয় না, কিন্তু এটাতে একটু এভাবে ভাজতে হবে। মশলাটা একটু দেওয়া আছে বলে ভাজাতে কালারটা এরকম হয়েছে, বেশি করা হয়নি ভাজাটা। তো এগুলো এখন উঠিয়ে নিচ্ছি হালকাভাবে। এই মাছটা কিন্তু নরম, সাবধানে উঠাতে হবে। এইভাবে আমি আরও 3 টুকরা আছে, 6 পিস আছে টোটাল, ভেজে নিচ্ছি। আপনারা যখন ভাজবেন একটু সাবধানে, মাছটা না ভাজলে। এভাবে কমপ্লিট ভাজা হয়ে গেল, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, কমপ্লিট মাছগুলো ভাজা হয়ে গেছে। এটা মশলার দেওয়াতে এভাবে কালারটা চলে এসেছে, কিন্তু মাছটা এত কড়া ভাজা হয়নি। এইভাবে এখন সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরাটা দিয়ে দেবো। ইলিশ মাছটাতে কালো জিরাটা দিলেই ভালো লাগে আমাদের, গোটা জিরা। আমি কালো জিরা দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি অল্প রেখেছিলাম, আপনারা এখানে নাও দিতে পারেন, আমি দিচ্ছি। ইলিশ মাছটা আপনারা এভাবে খেয়ে দেখবেন পেঁয়াজ দিয়ে।
খুবই ভালো লাগে। এরকম রেসিপি বানিয়ে যাবেন বাড়িতে, নতুন একটা রেসিপি। পেঁয়াজটা ভাজা হওয়ার সাথে সাথে ভাজা হয়ে আসো, একটু 2 মিনিট লাল হয়ে আসো। বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখানে এই যে গুঁড়া মশলাটা জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এখানে হলুদ গুঁড়ো আছে 1 চামচ, বড় চামচে জিরা গুঁড়ো আছে 1 চামচ, আর লঙ্কাটা আধা দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট আছে দেওয়া, তো এটা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা। তারপর বাটি দেওয়া জল দিয়ে দেবো, এটা মতো মশলার বাটিতে ধোয়া জল। তো বন্ধুরা লবণটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন, যেহেতু মশলা মাছে মাখার সময় মশলার সাথে লবণটা দেওয়া হয়েছে, তো লবণটা এখানে আন্দাজ করে দিতে হবে। তো আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি, আপনারা আন্দাজ মতন দিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বন্ধুরা যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা, সেটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের সেই যে গামলাটা রেখেছিলাম, সেই গামলাতে রেখে দিয়েছিলাম, তো সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে। ভালো করে মিশিয়ে মশলাটা সাজিয়ে নেব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা এটা অবশ্য ভাববে যে এত ইলিশ মাছে এতখানি পেঁয়াজ, কিন্তু খেয়ে দেখবেন কেমন লাগে, খুবই ভালো লাগে রেসিপিটা। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা মশলাটা ভাজা হয়ে আসো, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন মশলাটা অনেকটা তেল মিশে এসেছে মশলার উপর থেকে, মশলাটা ভাজা হয়ে আসছে। সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো। ভাবতে পারেন যে জলের পরিমাণটা কেন কম দিলাম, দেখে নেবেন। তো এটা একটু ফুটে আসো, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন ঝোলটা অনেকটা হয়ে এসেছে, অফ করে দিচ্ছি এখন আমি। অফ করে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকেন। তো ঝোলটা ফ্লেমটা কমিয়ে দিলাম আমি। আর এখানে ইলিশ মাছে যে ভেজে রেখেছে, যে এটা এখানে রেখে দিয়েছি। এখন কি করব, এই যে এই মাছটা ইয়েটা বানিয়েছি গ্রেভিটা, সেটা এই মাছের উপরে এভাবে দেখেন দেখা যাচ্ছে না, ঢেলে দেব। দেখেছেন, এইভাবে ঢেলে দেব। এটাকে বলে ইলিশ মাছের রোস্ট। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে। আর আমার এই রেসিপিটার প্রসেসটা দেখে যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আপনারা আমার রেসিপিকে লাইক করবেন, বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। এরকম ইউনিক একটা রেসিপি। আমার চ্যানেলকে বেশি করে সাবস্ক্রাইব করবেন, যেহেতু সাবস্ক্রাইবারের খুব প্রয়োজন আমার। আর শেয়ার করবেন ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে আমার চ্যানেলকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা নতুন ইউনিক রেসিপির সাথে দেখা হবে আগামী দিন। নমস্কার।